আজকে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা উল্লেখযোগ্য উৎসব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি উদযাপন হয়। আর এই উদযাপনের কারণই হচ্ছে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই শিবরাত্রি। এই শিবরাত্রি পালনের কারণই হচ্ছে এই রাত্রে মহাদেব শিব শম্ভু তার স্থিতি সৃষ্টি প্রলয়ে নৃত্য করেছিলেন, আর এই কারণেই এই রাতকে শিবরাত্রি বলা হয়। আজকে মহাশিবরাত্রিতে যারা যারা শিবরাত্রি উপলক্ষে উপোস করেছ তারা সুস্থ মতন শিবের মাথায় জল ঢালো। যারা অবিবাহিত তারা শিবের মতন প্রতিদেব পাও। আর যারা যারা বিবাহিত যারা শিবরাত্রি করছো তাদের উদ্দেশ্যই আমি মনে করি এটা জোকস, যে তারা শিবের কাছে গিয়ে জল ঢালবে আর বলবে, যখন বিয়ে হয়নি তখন জল ঢেলে বলতাম শিবের মতন তোমার মতন প্রতিদেব দাও, তুমি কি দিলা শিব বলে এই দুঃখে বিবাহিত মহিলারা জল ঢালে। এটাই পার্ট অফ জোক। সবার উদ্দেশ্যে বলবো সবাই সুস্থ থাকো, ঠিক মতন ঠিক সময় জল দাও, আর লাভ ইউ বলে চলো মেন কোর্সে চলো। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাই বলবো। এই যে 144 বছর পর এই যে মহাকুম্ভ, একটা মিলন ক্ষেত্র, একটা পুণ্য স্নান, পুণ্য লাভ করার একটা বেশ সুন্দর একটা সুযোগ মানুষের জীবনে এসছে, সেটা নিশ্চয়ই মানুষ যাবে। এখন কে ওই 144 বছর দেখবে? আমরা তো দেখতে পাবো না আমাদের এজে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষ মহাকুম্ভে পুণ্য স্নানের উদ্দেশ্যে গেছে। কেউ ফিরতে পেরেছে, কেউ ফিরতে পারেনি, কেউ ইচ্ছা করে বউকে ফেলে দিয়ে এসছে, মাকে ফেলে দিয়ে এসছে। তাই এইরকম হয়েছে। আবার করলাম বাবা, যাই হোক। তা এইরকম অনেক তাজ্জব ঘটনা ঘটেছে। এরকম একটা রিলস আমার খুব করার ইচ্ছা ছিল, কিন্তু ওই দরকার, হাজবেন্ডকে দরকার, আর একটা লোককে দরকার, তাহলে এই রিলসটা দারুণ হতো। যে পাশের বাড়ি ভদ্রলোক গাড়ি মুছছে, হ্যাঁ আসবো অবশ্যই করে, মেন পয়েন্টে আসবো এবং প্রচুর কথা বলার আছে। গাড়ি পুচ্ছে দেখছে পাশের বাড়ি ভদ্রলোক আর ভদ্রমহিলা মহাকুম্ভে যাচ্ছে নিজেদের গাড়ি করে। তা বলছে কোথায় যাচ্ছেন? বলছে মহাকুম্ভে। ভাবিও যাচ্ছে? বলছে হ্যাঁ ভাবিও যাচ্ছে। বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ কিছুদিন পর, 5-7 দিন পর যখন ফিরছে, ভদ্রলোক ঠিক ওরকমই গাড়ি পুচ্ছে, মানে সেই দিনও গাড়ি পুচ্ছে। যখন যে ও ফিরলেন, বলছে হ্যাঁ, বলছে কেমন কাটলো? বলে দারুণ কাটলো। ভদ্রলোকের সেই যে চোখে মুখে তার যে একটা পুণ্য লাভ করে এসছে, বিশাল কিছু একটা পাওনা, উপরি পাওনা, পুণ্য লাভ করতে গিয়ে আরো কিছু পেয়েছে সে, সেটা তার চোখে মুখে ফুটে উঠেছে। তা ভদ্রলোক দেখছে সবই নামাচ্ছে, বউ আর নামছে না। বলছে ভাবি কোথায়? বলে ভাবি ওখানে হারিয়ে গেছে। মানে ভদ্রলোক বলছি একটা আনন্দ সহকারে, মুখে একগাল হাসি, আর সেইটা দেখে যে গাড়ি পুচ্ছিল তার কি করা উচিত ছিল বলুন দেখি? দুঃখ প্রকাশ করা। সে তো দুঃখ প্রকাশ করলো না, সে দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে চলো বলে বইয়ের নাম করে বলছে চলো আমরা মহাকুম্ভে যাব। ব্যাপারটা কি বুঝলেন? যে এরকম পুণ্য লাভের সাথে সাথে এইরকম যদি ইচ্ছাকৃত বউকে ফেলে আসা যায়, তাহলে নতুন করে আবার ইন্টু গুলুগুলু করে বিয়ে করার একটা সুযোগ থাকবে। তাহলে এই যে বউ ফেলে আসা, ওই পুণ্য স্নান করে আসা লোকটার মুখের কথায় অনুপ্রাণিত হয়ে সে তার বউকে নিয়ে যেতেও একটা ব্যবস্থা করছে। তাই এইটা একটা রিলস ছিল। তাই এইরকম হয়েছে। কেউ কেউ তো মাকে মেরেও চলে এসছে, শুধু ফেলে আসেনি, মাকে খুন করেও চলে এসছে। কলকাতার বাসিন্দা ধরাও পড়েছে। মানে মিডিয়া খুললে না, যেগুলো আপনি কোনোদিন চিন্তার মধ্যে আনবেন না সেইগুলো আপনাকে শুনতে হবে, দেখতে হচ্ছে। মানে মেয়েদের মন, আমরা সবসময় বলি হ্যাঁ কোমল, তারা কিভাবে আর একটা মহিলাকে মেরে থেতলে কেটে কুটে, মাছ মাংস কাটতে পারি, বাবা মানুষ বটি দিয়ে কাটা। তাহলে এইরকমও আমরা দেখতে পাই। তা আজকে ওয়াইটিতে যদি এইরকম কিছু দেখি, যে যারা বিগত দিনে প্রচুর অপকর্ম করেছে, এখন ওই মহাকুম্ভের মতন স্নান করে, মানে মহাকুম্ভের স্নান বলবো না, নিজেদের ওই ডিপি চেঞ্জ করে চ্যানেলের নাম দিয়ে ভালো করে শুধু
হওয়ার কি যায়? মানুষ কি ভুলে যায়? মানুষ ভোলে না। না আমি ওর জন্য বলেছি, আমিও তো অনেকের জন্য বলেছি, তারা কিন্তু বলতে পারেনি, যেটা আমি MSLদের হয়ে বলেছি। তারপর একসাথে থাকতে থাকতে সহ ক্রিয়েটারদের সাথে নিজেদের কন্টেন্টের মিল হয়ে গেলেও তখন তাকে কেউ কিছু বললে তাকেও বলেছি, কিন্তু আসল উদ্দেশ্য ছিল MSL। তাই এইরকম তো প্রচুর কিছু আজকে তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বলবো, অনেক কিছু বলার আছে। দুদিন আগে বললাম না, ওই নবাবগঞ্জের বেগুন বলেছিলাম, তো তখন কি বলেছিল? আমি দালালের হয়ে বলেছি, কারণ দালালকে সুপুরি বলেছিল। আরে যাকে সুপুরি বলছে তার কোনো হেলদোল নেই। আমার হয়ে গেছে সারগান ফাটা। এই সারগানটা আমাকে মনে করিয়ে দিচ্ছে, হ্যাঁ তুমি সারগান বলতে না, হ্যাঁ সেটা দেখলাম আজকে, তুমি কত কিছু বলতে, তারপরেও সে তোমার সাথে সখ্যতা রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, রিম্পার কথা বলছি। রক্ষীটা মানে ওকে যে যেমন পেরেছে, হাঁটুরে ঢোল কিলিয়ে গেছে, ফাটিয়েও গেছে। মানে রক্ষীটা, মানে স্বামী যদি কর্মসূত্রে বাইরে থাকে, মানে সেই মহিলার শরীরের প্রচুর খিদে, সেই খিদে মেটানোর জন্য অন্য পুরুষের সাথে ভাব ভালোবাসা করে বা অন্য পুরুষকে ঘরে নিয়ে আসে। তারপরেও যখন দেখছে পারতিছে না, শ্বশুর বাদ যায়নি গো, শ্বশুরের সাথেও শুয়ে দিয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিচ্ছে। এইগুলো কেন মনে করাচ্ছি জানেন? আজকে অনেক কিছু মনে করাবো, সেই জন্যই এত কিছু। আজকে দালালের একটা ভিডিও দেখলাম। আরে আমরা বিগত দিনেও যারা কারেকশন হওয়ার চেষ্টা করছে তাদের ওয়েলকাম, অবশ্যই করে ওয়েলকাম। ভদ্র ভাষা ভদ্রভাবে বলাতে নিজেকেও কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে আসার একটা প্রচেষ্টা, এটাকে সাধুবাদ সবাই দেবে। কিন্তু মানুষকে বলতে ছাড়বো না, না কটু কথা না, তার কথাতেই তাকে উত্তর দেবো বা আমার শুদ্ধ ভদ্র ভাষাতে উত্তর দেবো। কিন্তু আমরা সবাই একটা সময় বলেছি, এমন না বলিনি, কিন্তু আমি সতী লক্ষ্মী হয়েছি এইটার যদি প্রমাণ করার চেষ্টা করে তাহলে তো আছি ভাই। তোমার চ্যানেল থেকে তুমি কোনো কটু কথা কইবে না, শুধু মস্তি দেবে, শুধু মস্তি দেবে, শুধু মস্তি দেবে। আর মানুষ বিগত দিনের সমস্ত মস্তিগুলো ভুলে গেছে, মানে কটু কথা দিয়ে বলা। তাহলে যাকে সুপারি বলেছে সে তো বলতে পারে, কিন্তু না, সেই সময় আমরা একই দলে ছিলাম, আমরা সহ ক্রিয়েটার। ওকে বললে আমার বুকে এসে তীরের মতন বাধ্য। ওর সুপুরি তো কি হচ্ছে? আমার তো বলার অনেক কিছু আছে, আমার তো কন্টেন্ট দরকার। আমি নবাবগঞ্জের বেগুন বলেছি, তাহলে আমরা এখানে কেউ কম নই, তাই না? ও লাস্ট বেঞ্চে কি ক্লাসে বসে চটি বই পড়তো, তাহলে এই অভিজ্ঞতাটা কার থাকতে পারে না? আমি বলছি, কিন্তু অভিজ্ঞতা আমার এরমও তো হতে পারে। আমরা তো এইগুলো থেকেই বলি, তাই না? না না না, রক্ষিতা, রাখেল, এগুলো খুব ইজিলি আমরা মানুষকে বলতে পারি, কারণ তাকে তো আমার মাটিতে শোয়াতে হবে, তাকে তো আমার নগ্ন করতে হবে, তাকে তো আমার নরকে নামাতে হবে। কিন্তু আমি যাকে নামাচ্ছি তার সাথে সাথে আমাকেও তো নামতে হচ্ছে, কারণ তাকে নামিয়ে দিয়ে আমি উপর দিকে বলবো এই নাম নাম, হবে না তো। আমি তো টেনে বেঁধে ধরে খিঁচে টানে তাকে নামাতে হবে, সাথে আমাকেও নামতে হবে, তাহলে আমার গায়েও তো লাগছে। আজকে জ্ঞানের কথা কেন বলছি? কারণ মানুষ ভুলে যায় নিজের অপকর্ম, পাপকর্ম, কুকর্ম, আকাম, আকাজ। তখন মনে হয় ওকে একটু বলি, হ্যাঁ ওই সারগান বলেছিল না, হ্যাঁ সারগানও বলেছি, আবার নিজেকে কারেকশন করছি, তো অসুবিধা তো নেই না। কিন্তু আমি সয়তিনক্কি বিগত দিনে যা কিছু কয়েছি সব ভুলে গেছে মানুষে, কইলে তো হইব না। হ্যাঁ কইলে হইব না। রিম্পাকে কেউ বাকি নেই, কেউ নেই যে ওকে কটু কথা শুনিয়েছে। আর কি দোষ ওর? ওর দোষ হচ্ছে ওর হাজবেন্ড কর্মসূত্রে 6 দিন বাইরে থাকে। সত্যি না? তাহলে এইরকম কর্মসূত্রে যারা বাইরে থাকে, এরকম আছে মহিলারা, তাদের পোস্টিং হয়েছে, তারা বাইরে আছে, তারা স্বামীর সাথে হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন মিলিত হয়, যেতে পারছে না পুরো ফ্যামিলি নিয়ে, বাড়ি ঘর এমন জায়গা, ছেলে মেয়ে পড়াশোনার জন্য। তাহলে ওই মহিলাও ক্যারেক্টারলেস। মানে আমাদের সমাজে তোমাকে নগ্ন দেখাতে হবে। আমি জানি যে তার স্বামী ঠিক জায়গাতে ঠিক জব করছে, আমার তো নগ্ন করতে হবে, তাই এইরকম করেছি। তা সেটা দালালকে কেউ পাঠিয়েছে, দালাল শুনিয়েছে, দালালও কম বলিনি, আমিও কম বলিনি, ওই যার সম্পর্কে বলছে সে তো কম বলিনি। হঠাৎ করে হতি লোক কি হয়ে গেছে। তা আমি বলি, ও তো সবসময় বলে যে আমার হাজব্যান্ড স্ক্রিপ্ট লিখে দেয়, আমার হাজব্যান্ড জানে, আমার হাজব্যান্ড এইগুলো জানতো কিনা? এই যে আমি যা বক্তব্য রাখি আমার হাজব্যান্ড কিন্তু জানে, পরিষ্কারভাবে জানে। কারণ না, আমি কি সবসময় তার সামনে ভিডিও করছি না তো, কিন্তু তার অফিসের ওয়াইফাইয়ে আমাকে ভিউজ দেওয়ার জন্য সে চালিয়ে রাখে, কানের মধ্যে যায়। আবার এও বলে লোক এলে আমার বন্ধ করে দিতে হয়, মধুর বাক্য ছাড়ো তো। তাহলে এইরকম ব্যাপার, মানে কেউ আমরা সতই নখি না। তাই এই উদ্দেশ্যে বললাম যে ভুলে গেলেই পুরোনো, একটু পিছিয়ে গিয়ে নিজের ভিডিও দেখলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। তা
দালাল কি ব্যাপার? দেখো, আমি সত্যি কথা বলি, আমার সত্যি করেই আমি খেয়াল করিনি যে ও বাপের বাড়িতে গেছে, সুন্দর একটা সময় অতিবাহিত করছে। তা আমি বলি যে এটা কিন্তু সত্যি কথা, আমি বলতে বাধ্য হচ্ছি যে পোষ্যকে তো তুমি ছেলে মানো ভাই, তোমার ছেলেকে তোমার বাপের বাড়ির লোক তাদের নাতি কেন ভাববে না? হ্যাঁ, তাহলে এইখানে পরিষ্কার হয়ে গেল যে তোমার পোষ্য তোমার এখতিয়ারের মধ্যেই সে প্রতিপালিত হচ্ছে না। তুমি তার শ্বশুরবাড়ি কাউকে ভালোবাসাতে পেরেছো পোষ্যকে, না বাপের বাড়ির লোককে। আর এই রকম কন্টেন্ট আমি কি করে দুদিন হাতছাড়া করে বসেছিলাম। মারুর বাড়িতে পোষ্যকে রেখে তোমার বাপের বাড়িতে আসতে হচ্ছে। কি দুর্দশা যে এর আগে যারা এই কথাটা বলেছিল যে বাপের বাড়ির লোক ওর পোষ্যকে রাখতে চায় না, তাহলে এইটা সমাজে কি বার্তা বহন করে আমাকে বলতে হবে। যে আমার পোষ্য আমার কাছে সন্তান সম। অনেকেই বলে আমার, কেউ যদি ছেলে পোষ্য পোষে বলবে আমার ছেলে, আর মেয়ে পুষলে বলবে আমার মেয়ে, বলে না বন্ধুরা? তাহলে ওর পোষ্য ওর হাজবেন্ড আর ওর কাছে পোষ্য মানে ছেলের মতন। তার হাজবেন্ড অফিস যায়, পারবে না, এটা সম্ভব নয়। শ্বশুরবাড়ি আরো দুজন, তাদের এই পশম থেকেই অনেক কিছু প্রবলেম হয়েছে, তারা রাখবেই না ধরে নিলাম। কিন্তু লেকিন আমি যে পোষ্য পুষছি সেটা আমি আমার বাপের বাড়িতে নিয়ে যেতে পারবো, তাহলেই পুষবো। বা আমি পুষেছি, বাপের বাড়ির লোক মনে করবেই যে আমার মেয়েকে আমার মেয়ে খাওয়াবে, আমার মেয়ে দেখবে, আমার মেয়ে সব করবে, তা আনুক। সেই জায়গায় তুমি কিন্তু পারমিশন পেলে না। তাহলে এটা কি হলো? আমি দালালকে বলছি, তুমি বলছি বলে ভাবছি বোধ বিশাল সভ্যতা হয়ে গেছে। না না না, তাহলে এইটা তো বিশাল একটা, আমি তো মানে বাদ দিয়ে চলে গেছি। পোষ্যকে রাখতে এত দূর পাঠানো হয়েছে, কিন্তু বাপের বাড়িতে এলাও নেই। তাহলে এত বড় বড় ফুটানি কথা বললে কি করে হইব? পোষ্যকে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন নেই। আর তোমার পোষ্যকে কেউ যদি কটূক্তি করেছে, তাহলে তুমি যা রিয়াক্ট করেছো কি বলবো। আর তারা করেছে তাদের কন্টেন্ট তোমাকে আঘাত দিতে, মানে দালালকে বলছি, আবার তুমি বলছি বলে ভেবো না। এই যে হ্যাঁ বর্ণালী, বর্ণালী নাম করলাম, খবরদার। তাহলে কি ব্যাপার? এটা তো বড় একটা ইস্যু যে আমার বাপের বাড়িতে আমার অধিকার আছে মানে প্রবেশ করা, কিন্তু আমার পোষ্যর অধিকার নেই। তাহলে তুমি এটা কিরকম, এরকম কিরকম হলো? আজকে পেট ফেলে জন্ম দিলে এইটা তো চিন্তাই করতে পারতো না, বরঞ্চ আর বাপের বাড়ি যাবে শুনলে মাই দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতো পাড়ার মোড়ে। এরকম দেখেছি ক্যাথার বাপের বাড়ির লোক। সেই সময় সেই দৃশ্য মানে মানে নয়নকে মানে আনন্দ দিত। আর আজকে ক্যাথার কি অবস্থা, ক্যাথার কি অবস্থা, আর এদিকে ছেলের বাবার কি অবস্থা। আমি শুধু ভাবি কিভাবে বানের জল দিয়ে, নর্দমার জল দিয়ে সংসারে মিলন চলে গেল। দেখি যেটা বলছিলাম, তাহলে তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল আমার বাপের বাড়ির লোক আমার পোষ্যর কোনো ভরণ পোষণের দায়িত্ব নেবে না, ইভেন বাড়িতে ঢোকার কোনো পারমিশন নেই। যার কারণে পোষ্যকে আমার মারুর বাড়িতে রাখতে হলো। আরে এই কারণেই কি মারুর সাথে এরকম সখ্যতা? দেখো, এটা তো বলবোই, আস্তে আস্তে এমন ভাব প্রীতি ভালোবাসা যে ওর বাড়িতে রেখে আমি যেন যেতে পারি। তাহলে এই 3-4 খুব জোর হলে যদি আমি 1 সপ্তাহ ধরি, তাহলে সেটা কি আশেপাশের জায়গা রাখতে পারলো না? হ্যাঁ, তাহলে এইখান থেকে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল, অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। যাদের বাড়িতে পোষ্য রেখে যেত তাদের অসুবিধা হচ্ছে, সবসময় রাখা যায় না। আর আমি যাচ্ছি কোথায়? বাপের বাড়ি, যেখানে আমার পোষ্যের স্থান নেই। আমি সেখানে যাবো কেন? আর এতদিন না যাওয়ার পিছনে এই কারণ ছিল। আর আজকে কেন যেতে পারছে? কারণ মারুকে সাইজ করে নিয়েছে, বেশ দিঘা মিঘা ঘুরে বাড়িতে নেমন্তন্ন করে খাইয়ে তার বাড়িতে গিয়ে যে এর বাড়িতে এবার পোষ্যটাকে নির্বিঘ্নে নিশ্চিন্তে রেখে আমি বাপের বাড়িতে যাব, কারণ বাপের বাড়িতে অ্যালাউ নেই আমার ছেলের। তাহলে এইটাই তো একটা মানে একটা কি বলবো নেগেটিভ মনের পরিচয় দিচ্ছে তোমার বাপের বাড়ির লোক। তুমি করে বলছি বলে আমার ভেবো নাই শাক কথা হয় কি গো, আমার ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা আমার কন্টেন্ট। যাই হোক, এইটা কিন্তু আমি বাদ দিয়ে চলে গেছি। তাহলে পোষ্য পোষ্য পোষ্য, আমার পোষ্য, আমার ছেলে, আমার সোনা, আমার মনা, ওই নিজের বাড়ির ওই একতলাটুকুই বাপের বাড়িতে অ্যালাউ নেই, আর উপরে তো অ্যালাউ নেই, সে তো বোঝাই যায়। একবার বলেছিল আমার শ্বশুর এসে আদর করছে, আমার শ্বশুরের ঘরে ঢুকে গেছে,
তাহলে শ্বশুর শাশুড়ি থাকতে থাকতে তাদেরও একটা মায়া জন্মেছে, কিন্তু বাপের বাড়ির লোকেদের তারা আগেই না করে দিচ্ছে, তুমি এসে থাকো, ওকে কোনো ঢোকার কোনো পারমিশন নেই। তাহলে বড় বড় কথা সবাই বলতে পারে, সবাই বলতে পারে। উপরে দুটো অসুস্থ বৃদ্ধ বয়সজন্য মানে বার্ধক্যজনিত রোগে অনেক আক্রান্ত হয়েছে জানার পরও পোষ্যকে কিন্তু পোষা তুমি ছাড়োনি। এইরকম 2-3 বার তুমি বলেছো। তুমি বলছি বলে কেউ ভেবনি গো, সাক্ষ্যতা হয়েছি গো। কিন্তু বাপের বাড়ির লোক পরিষ্কার বলে দিল, ওখানে তো কেউ বয়সটা মানে বৃদ্ধ বৃদ্ধা বয়সজনিত রোগে আক্রান্ত এরকম তো না। তাহলে স্পষ্ট কথা স্পষ্ট বলতে হবে। পোষ্যকে নিয়ে বললে একদম তেরে ফুরে কান্না করে ভিডিও, আর এই পোষ্যকেই বাপের বাড়ির প্রবেশ নিষেধ, সেটা নিয়ে মানুষ বলবে না গো এটা আমি কেন বাদ দিয়ে চলে গেছি গো। ভালো লাগে অন্যকে বলতে, তখন আর ট্যাক্স লাগে না আমাদের। কিন্তু কেউ যদি আমাদের নিয়ে বলে তখন একদম মনে করিয়ে দিই, এই ট্যাক্স দিতে হবে, এই তোর জীবনে এটা হয়েছিল, তোকে এটা বলেছিল, এরকম আর কি। তাই বলবো কারেকশন হচ্ছে, কিন্তু সতীপানা এখানে দেখালে বলতে আমি ছাড়বো না। আমি সারগান বলেছি, তার চেয়েও অনেক কটু কাটা কইছ কয়ে মহাকুম্ভের মতন একটা ঢুস করে ডুব দিয়ে সতী ন কেটে পরিণত হয়েছ, মানে তুমি বলার চেষ্টা করলে হবে না কো, হবে না। ঠিক আছে, নবাবগঞ্জের বেগুন কি কি মিন করে কয়েছ, এটা মাথায় দেখো। দালালের সুপুরি না দালাল দেখিয়ে দিয়েছে ব্রায়ের সাইজ দেখিয়ে, ওর সুপুরি না ওর মৌসুম্বি। তাহলে কত পিরিত ছিল গো, পিরিতে কাটালের আটা লাগলে পরে ছাড়ে নে, গলে মালে পিরিত করনি। কথাটা কত মূল্যবান কথা, কত অর্থপূর্ণ কথা, কিন্তু কইতেছি পোষ্যর এলাও নেই বাপের বাড়িতে। কেমনে হলো এটা, আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি নে, মনে পড়লো তাই কইলাম। তাহলে এইরকমই লাগে, অন্যকে বলতে ট্যাক্স লাগে নে গো। তাহলে সবসময় নিজের দিকেও তাকাতে হয়, ঠিক আছে। আর এখানে খিস্তি খান্ডু সবাই আমরা দিয়েছি, আমি রিম্পার হয়ে দিয়েছি 2-4টে, সেই সময় এই যে এর হয়েও দিয়েছি। মানে আমি অন্তত ওই বিরোধী পক্ষের মতন ওকে ঢেপসিতা বলদা মহিলা বলদি নন্দু নাঙ্গাই বলতে পারবো না, সত্যি করে বলছি, একদম ভগবানের দিব্যি। কারণ আমি এগুলো মানি না, বলার জন্য বলেছি। ভাগনাকে নিয়ে বলেছি মামিকে, মানে মামি ময়ে অন্তর থেকে বলিনি, পরিষ্কার কথা। চরিত্র আমরা এখানেই মানে ওই দুর্মুষ করি হামানদিস্তের মধ্যে রেখে, ঠিক আছে। আর যাদের সত্যি করে দেখি প্রুফ আছে তাদের তো বলবোই ভাই, চরিত্রের বট গাছ। এই যে দুটো চক্করতে আর মিত্র ফ্যামিলি, মিত্র প্রতিদিন নৃত্য করতিছে, এক একটা ধরে ধরে নিয়ে আইতিছে, কিন্তু না বাইকে কিন্তু কেউ ছিল নি গো, মাথায় রেখো। যখন থাকবে কইব, একদম প্রমাণ সহ কইব, ওখানে আবার কেউ ভুল ধরতে পারবে না, নাক গলাতে পারবে না। তাহলে আজকে আমার আসল বক্তব্য হচ্ছে, আমরা সবাই কম বেশি বলেছি, কিন্তু মানুষ ভাবে আমি বলেছি, আমি মনে করবো যেন সবাই ভুলে যায়। তাই হলে খরগোশের মতন করলে হবে, মন্ডিটা ঢুকিয়ে দিয়ে সবাই দেখতে পারতিছে তার বডি, কিন্তু ও ভাবছে কেউ দেখতে পারতিছে না, করলে হইব না তো। বাবা দেখেছো ভিউয়ার্স বলো, ও আবার বলছে সম্পর্কে ভাঙন ধরবে। তাহলে কোনো ক্রিয়েটারই পাঠিয়েছে, হতে পারে মেবি। তাহলে ক্রিয়েটারের বিচক্ষণতা দেখো, খুঁজে 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 বার করে ঠিক দালালের হাতে পৌঁছে দিয়েছে, জানতে পারলাম। দেখি এরপরে আর কি তার বক্তব্য। সে তো বাবা কত কিছু কইবে, হ্যাঁ সে নক্ষীদের মধ্যে সতে নক্ষে, আর আমরা হয়েছে অনক্ষী অনক্ষী অনক্ষী। চলো একটুখানি দিলাম। ও ও ও ও সীমার বিষয় বাবা, সীমাকে ভালো থাকতে দেবি না গো, ও আছে বাড়িতে থাক না, ও কি কাজলে বালি এত তাকে কেন বিচলিত করা? সে ভালো আছে দেখো, আমরাই তাকে ভালো থাকতে দিইনি। দালাল এরম করিস নি, ওরা আবার চাগার দেবে আবার বেরিয়ে যাবে, সেটা ভালো লাগবে? মানে দুটো কন্টেন্ট পাবে না, তুমি পাবে আর 10 জন পাবে, তাই না? তা ওকে ওর মতন মেনোপজ হয়েছে থাকতে দাও নে গো, খুব চুলকানি। হ্যাঁ এটা মোটেই তুমি ভালো নজরে কইলে না। সে ভালো আছে, ভালো থাকতে দিতে পারো নে গো, লোকের ভালো দেখতে পারো নে গো। চলো এইটুকানি দিলাম। চলো, লাভ ইউ অল। অবশ্যই করে একটা ভিডিওর সাথে আসছি। আমরা কি বলুন তো, আমরা আমাদের বলা কথাগুলো ভুলে যাই, আমরা কি বলেছি বিগত দিনে। অবশ্যই করে MSL এর যত দিন পর্যন্ত দালাল বলেছে ততদিন পর্যন্ত আমি বলেছি। আর দেখেন বলতে না, কারণ দালাল ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারে যা যা উপঢৌকন রাখতো, যা যা খাদ্য তালিকা থাকতো, সেগুলো মানা যেত না। যার জন্যই আমি বলতাম দরকার নেই তো বলা। কিন্তু সত্যি ন কি সেজনই গো সারগান বলেছি, জায়গা মতন বলেছি। আর তুমি তো স্বামী বাইরে যদি কর্ম
মানে কর্মসূত্রে বাইরে থাকে, তার বইয়ের যে কি না পাড়ায় হয় না, নিজের লোকেদের কাছে হয় না, ও আইটিতে হয়, দেখতেই পারলাম। চলো বন্ধুরা, আবার একটা ভিডিওর সাথে দেখা হবে। লাভ ইউ অল।